ভাই, বেশি না, আপনি শুধু রেগুলার বেসিসে 7টা দিন ক্লায়েন্ট আউটরিচ করুন, তারপর বলুন যে আপনি ক্লায়েন্ট পাননি। সো আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ওকে, তো এখানে দেখেন অনেকগুলো আমি এখানে অনেকগুলো হচ্ছে রিসোর্স লেখা রাখছি। এটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইওর জন্য। তো এখানে আপনি কিভাবে পেমেন্ট নেবেন, রেমিটলির মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আপনি কীভাবে পেমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নেবেন, এখানে একটা ক্লায়েন্টের জন্য একটা অ্যাকশন প্ল্যান সাজাবেন কিভাবে। তারপরে এখানে দেখেন কতগুলো নিশ লেখা রাখছি। তারপরে আপনি আরেকটা পাবেন, সেটা হচ্ছে ওয়েবসাইটের জন্য অডিট রিপোর্টটা কীভাবে তৈরি করবেন। তো এই সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ঠিক আছে? তো প্রথমত আমরা এখান থেকে যে নিশগুলো পাইছি, সেই নিশগুলো থেকে যে কোনো একটা নিশ আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এখানে দেখেন এই যে অনেক প্লাম্বিং ইন্সপেকশন এনওয়াইসি মানে নিউ ইয়র্ক সিটি, ঠিক আছে? তো নিউ ইয়র্ক সিটি, এখান থেকে নিউ ইয়র্কের পরিবর্তে আপনি অন্য অন্য যে দেশগুলো আছে, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, গুগলে যা সার্চ দিবেন যে বেস্ট কি রিচেবল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ দিবেন, যেগুলো কান্ট্রিগুলো পাবেন সেগুলো আমি যেগুলো বলছি যে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, এগুলো কিন্তু ভালো ভালো কান্ট্রি, ঠিক আছে? তো স্পেন, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আমি ধরেন এখান থেকে যে কোনো একটা যেমন হচ্ছে এই যে সয়ার রিপেয়ার নিউ ইয়র্ক, ঠিক আছে? তো আমি এখানে নিউ ইয়র্ক সম্পূর্ণ কপি করলাম। কপি করার পরে আপনি গুগলে চলে আসবেন, আসার পরে আপনি সাধারণত এটাকে পেস্ট করে দিবেন, ঠিক আছে? তো দেওয়ার পরে দেখেন আমি যদি ম্যাপে ক্লিক করি, ম্যাপও চলে আসবে। তারপরে এখান থেকে অনেকগুলো, তো আমি এখানে সরাসরি করব, ম্যাপে ক্লিক করব। ম্যাপে যদি ক্লিক করি তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে। তো ম্যাপের এখান থেকে আমরা সাধারণত এখানে যে ওয়েবসাইটগুলোর হচ্ছে যে বিজনেসের এই রেটিংটা কম, সেগুলো আমাদের বাছাই করতে হবে। তো নিচের দিকে চলে আসবেন, আরও নিচের দিকে চলে আসি, আরও নিচের দিকে, আরও 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 অনেক নিচের দিকে চলে আসবো। তো এখানে নিউ ইয়র্কের পরিবর্তে আমি অন্য কান্ট্রিতে দেখি, যেমন আমরা এখানে দিব হচ্ছে কানাডা দিব। কানাডা দিলাম, দেওয়ার পরে এখানে পেস্ট করলাম। দেখেন আমাদের লোকেশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে ইউনাইটেড স্টেট এখানে, আর কানাডা এই পাশে। তো এখানে কানাডার যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো সব শো করবে সাধারণত। তো এখান থেকে আমরা একটা একটা করে যেগুলোর রেটিং কম থাকবে সাধারণত সেইগুলো আমরা নিব। এখান থেকে আমরা একদম টান দিয়ে নিচের দিকে আরও চলে যাব, আরও চলে যাব, আরও চলে যাব, অনেক অনেক দূরে চলে যাব। যাওয়ার পরে তো আমরা এখান থেকে দেখানোর জন্য বলতেছি, আপনি এদের 8টা আছে, এখানে 10টা আছে, এরকম 5-7টা করে যাদের আছে তাদেরকে তুলনা করবেন কাদের সাথে, ওই যাদের 200-300 আছে তাদেরকে তুলনা করতে হবে। তো আমি এখান থেকে এটাকে ওপেন করলাম, তারপরে এটাকে ওপেন করলাম, নিউ ট্যাব হচ্ছে না, যাই হোক আমি 2-3টাকে এখান থেকে নিচের দিকে স্ক্রলিং করি। যেমন এটা 7টা, 103টা। এখানে দেখেন ক্লোজ কিন্তু হচ্ছে ওপেন হবে কখন, 7 AM। তো আমরা এটাকে ওপেন করলাম। এটাকে কয়েকটা করে আমরা এখান থেকে ওপেন করে নিব। এই যেখানে কয়েকটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম। তো এখান থেকে আমরা কয়েকটা ওপেন করার পরে দেখেন এই যে তার ওয়েবসাইটের কন্ডিশন, আমাদের ওয়েবসাইটের কন্ডিশনটা এটা বুঝতে হবে। তাদের এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, তাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, এখানে আমরা তাদের ইচ্ছা করলে তাদেরকে আমরা নিউ ট্যাব করে ফোন দিতে পারি। ফোন দিলে হয়তো বা আমাদেরকে ডিরেক্ট কোথায় নিয়ে যায় দেখা যাক, ফোন গেল না। তো আমরা এখানে থেকে নিচের দিকে উপরের দিকে যাব, যাওয়ার পরে এই ওয়েবসাইটের খুঁটিনাটি যা কিছু আছে সব আমরা দেখব। দেখার জন্য আপনাদের এই যে এসইও কয়েকের উপরে ক্লিক করতে হবে, এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তারপরে ইনফরমেশন থেকে আমরা হচ্ছে পেজ ডায়াগনস্টিকে যাব। যাওয়ার পরে দেখব তার ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে কিনা। তার ওয়েবসাইটে কোনো প্রবলেম নাই। তার ওয়েবসাইটে কোনো প্রবলেম নাই। আচ্ছা, প্রবলেম না থাকলেও সমস্যা নাই, আমরা তাকে অন্য একটা অফার পাঠাবো। এটা এসইওর জন্য অফার পাঠাইতাম, কিন্তু এসইওর অফারটা না পাঠাইয়ে তাকে আমরা গুগল ম্যাপ সাইটেশনের জন্য অফার পাঠাবো। তাকে বলবো যে আমরা আপনার বিজনেসটাকে একদম সবার উপরে গুগল ম্যাপে নিয়ে এসে দিব। তো তার জন্য হচ্ছে তাকে হচ্ছে এসএমএস পাঠাইবেন, ঠিক আছে?
তো এখন আমরা হচ্ছে ওয়েবসাইটে ঢুকলাম, ঢোকার পরে দেখেন ওয়েবসাইটের কন্ডিশনগুলো দেখব, যেগুলোতে ওয়েবসাইটের সমস্যাগুলো আছে। যারা এসইও নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে হচ্ছে সুবিধা হবে। তো আমরা গুগল সাইটেশন ম্যাপ সাইটেশন নিয়ে যেহেতু কাজ করব, তো এটা হচ্ছে গুগল ম্যাপ সাইটেশন। তো তাকে আমরা অফার পাঠাবো। এখানে তার কন্ট্যাক্ট নাম্বারগুলো, হোম সার্ভিস, এদের কন্ট্যাক্ট নাম্বার আসলে এরকম তার কন্ট্যাক্ট নাম্বার এই যে আছে এখানে, ঠিক আছে। তো আমরা কন্ট্যাক্ট নাম্বার করতে পারি। তারপরে এখান থেকে আমরা তাকে এসএমএস করতে পারি। এখানে আমাদের সব কিছু দিয়ে আমরা তাকে এসএমএস করতে পারি। তো আমরা তাকে এসএমএস করবো, এখান থেকে শর্ট এসএমএস করতে পারেন। ওকে, তো তারপরে আমরা এখানে আসি। দেখেন এটার যে কাজ বা ভ্যালু যে আছে সেটা কীভাবে পাইব। আমরা যদি হচ্ছে ফাইবারে চলে আসি, আসার পরে দেখুন গুগল ম্যাপ সাইটেশন লিখে সার্চ দিবেন, দেখবেন যে এখানে দেখেন কত হাজার হাজার কাজ করতেছে, ঠিক আছে। গুগল ম্যাপ সাইটেশন নিয়ে অনেক অনেক ইয়ে আছে। এখানে মাত্র 116টা হচ্ছে সার্ভিস আছে, 1016টা, সরি 1016টা হচ্ছে, সরি এখানে কতগুলো, এখানে হচ্ছে 1600 হচ্ছে রেজাল্ট দেখাইতেছে, 1600 প্লাস রেজাল্ট আছে। তো আমরা এখান থেকে বাছাই করে সব কিছু নিতে পারি। যে ম্যাপ সাইটেশন, এসইও, ওয়ান পেজ এসইও, ব্যাকলিংকস এর জন্য কাজ করতে পারি। তো আমরা আরো কিছু ওয়েবসাইট দেখি। তো এটা একটা ওয়েবসাইট। তো এখানে যে প্লাম্বিং রিপেয়ার, প্লাম্বিং রিপ্লেসমেন্ট, এটা অনেকগুলো আছে। টয়লেট রিপেয়ার, ওয়াটার হিটার, ট্যাঙ্ক রিপেয়ার, এগুলো অনেকগুলো সে সার্ভিস প্রোভাইড করে। তো আমরা এখান থেকে তাকে যে কল দিতে পারি, কল দিলে অবশ্যই কল রিসিভ করবে। তারপরে এই যে ইনফরমেশনগুলো যা আছে, তাদের লোকেশন কোথায়, এটা তাদের মেইলটা খুঁজে বের করতে হবে। তাদের মেইল খুঁজে বের করানো যে কন্ট্যাক্টস, অ্যাবাউট আস, তারপরে যে কন্ট্যাক্ট আসে ক্লিক করলে এদের এই যে কন্ট্যাক্ট করার জন্য এটা অপশনগুলো আছে। তো আমরা এখান থেকে তাদেরকে কন্ট্যাক্ট করতে পারি। অথবা এটা লেখা যদি আমরা ফেসবুকে সার্চ দেই, তো গুগলে যদি সার্চ দেই, যদি তার ফেসবুক অথবা অন্য কিছু থেকে থাকে তাহলে দেখাবে। দেখেন এই যে তার ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো আমরা যদি ফেসবুকে তাদেরকে নক দেই, সেম জিনিস দেখছেন। তো এটা তার হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে তার ওয়েবসাইট, আর এটা হচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্টে আমরা এখানে লাইক দিব। লাইক দেওয়ার পরে এদের রিলেটেড যে ফেসবুক পেজগুলো থাকবে সবগুলোতেই আপনাকে সবগুলো নিয়ে কাজ করতে হবে। আর এই সবগুলো পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে আপনি গুগল শিটের মাধ্যমে রাখবেন, গুগল শিটে অ্যাড করে রাখবেন। তো এটা হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার। দেখেন এই যে এটা থেকে আমরা হোয়াটসঅ্যাপ করতে পারি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা চেক করার জন্য আমরা হোয়াটসঅ্যাপে ইয়ে করতে পারি। দেখেন এই যে সেন্ড টু পেজ মনিটরাইজ, এটা দরকার নাই। এই যে তার ওয়েবসাইট এখানে শো করতেছে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার পাইলেই মেলা। তারপরে এখানে তার হচ্ছে ফেসবুকের হচ্ছে ইনবক্স আছে। তো ফেসবুকের ইনবক্সকে 2015 সালে হচ্ছে সে পোস্ট করছে। এটার জন্য আপনি অফার করতে পারেন। আর একটা অফার করতে পারেন, সেটা হচ্ছে লাইক আর ফলোয়ারের জন্য অফার করতে পারেন। তার পেজ যদি মনিটাইজেশন না হয় তাহলে আপনি তাকে মনিটাইজেশনের জন্য অফার করে দিতে পারেন। যে আমি হচ্ছে আপনার পেজটাকে কি মনিটাইজেশন করে দিব, ফুল মনিটাইজেশন করে দিব। তো মনিটাইজেশনের জন্য অফার পাঠাইতে পারেন, ওয়াচ টাইমের জন্য অফার পাঠাইতে পারেন, ঠিক আছে। তো আমরা এরকমভাবে খুঁজে বের করলাম একটা। তো তারপরে আরেকটা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ দেখি। তো এটা আরেকটা ওয়েবসাইট। দেখেন এটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে দেওয়াই আছে। মিট আপ করবো, কলে ক্লিক করব, মেইল আছে, মেইলেও ক্লিক করব। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে নিউট আপ করা হয়েছে। যে মেইল দেখেন ওপেন করার জন্য বলতেছে, আমরা এখানে ওপেন করলে তার মেইলটা পাওয়া দেবো। তো আমরা এটা দরকার নাই। তো আমরা ফেসবুকটা পাইছি, ফেসবুকে যাই আগে। ফেসবুকে যাওয়ার পরে কোনটা জানো, এটা হচ্ছে তার ফেসবুক। দেখছেন সেম, তার হচ্ছে ফলোয়ার নাই, লাইক নাই, কিছুই নাই। এটা তার হচ্ছে মেইল, এই যে মেইল, তার হচ্ছে ওয়েবসাইট, আর এটা তার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমি এটা কপি করি, কপি করার পরে আমাদের হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি তাকে মেসেজ করে দিতে পারেন। এখানে শর্ট এসএমএসগুলো দিবেন। আমি এখানে লাইক দিচ্ছি। লাইক দেওয়ার পরে আমাদের যেখানে শর্ট এসএমএসগুলো আছে, কই শর্ট এসএমএস হচ্ছে
এখানে অনেকগুলো শর্ট এসএমএস আছে, তো আপনি এরকমভাবে শর্ট এসএমএসগুলো এখান থেকে লিখে নিতে পারেন। ঠিক আছে, যদি আই ক্যান হেল্প ইউর বিজনেস স্পেসিফিক সার্ভিস, এখানে অনেকগুলো অপশন আছে ইউটিউব এসইওর জন্য। তো ধরেন আপনি এখান থেকে যে সাবজেক্টটা কপি করে নিলাম, এটুক কপি করে নেওয়ার পরে আমরা তার হচ্ছে ফেসবুকের ইনবক্সে যাব, যাওয়ার পরে এখান থেকে একটু অপটিমাইজ করে নিতে হবে। হ্যাঁ, যে হ্যালো দিলেন, আপনি সার্ভিসটা আগেই দিলেন না, তারা বড় বড় এসএমএস দিলে হয়তোবা যদি ভয় পেতে পারে, যার কারণে আমরা ছোট এসএমএস দিতে পারি। হ্যালো মাই নেম ইজ, এখান থেকে আমার নামটা দিলাম, মাই নেম ইজ ইবরাজ দিলাম। ঠিক আছে, ইবরাজ দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে আসার পরে স্পেসিফিক সার্ভিস গুগল ম্যাপ সাইটেশন, গুগল ম্যাপ সাইটেশন আমরা দিয়ে দিলাম, যেটা হলো জিএলই গুগল ম্যাপ citation. This map citation. Could you schedule a time discuss further? ঠিক আছে, মাই নেম ইজ স্পেসিফিক এসইও এক্সপার্ট দিতে পারেন, অথবা গুগল ম্যাপ আই অফার টু ইউ গুগল টপ র্যাঙ্কিং। ঠিক আছে, গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস আমরা এখানে দিলাম। আই ক্যাম অ্যাক্রস ইউর ওয়েবসাইট অ্যান্ড বিলিভ দ্যাট আই মাইট বি দ্য অপরচুনিটি টু আজ দ্য কোলাবরেট দ্য গুগল ম্যাপ সাইটেশন। শিডিউল লিখলেন, এখানে আপনার নাম দিতে পারেন, আমার নামটা এখানে দেই ইবরাজ। ইবরাজ দিলাম। কন্ট্যাক্ট ইনফরমেশন দিলেও হবে, না দিলেও হবে। এখানে থেকে দিলে হোয়াটসঅ্যাপ দিলেন, হোয়াটসঅ্যাপ দেওয়ার পরে এখান থেকে আমার নাম্বারটা দিলাম 7, এরকমভাবে দিবেন। ঠিক আছে, মানে আমি এরকমভাবে দেখানোর জন্য আপনাদের বলছি যে আমরা এরকমভাবে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে পোস্ট করে দেবো। এরকমভাবে আরও শর্ট শর্ট এসএমএসগুলো যে আছে, আপনি এরকমভাবে আরও শর্ট অনেক শর্ট এসএমএস আছে, আপনি এইসব শর্ট এসএমএসগুলো আপনি তাকে দিতে পারেন। ঠিক আছে, শর্ট এসএমএসগুলো দিলে আপনি হচ্ছে তার এই যে ইনবক্সে শর্ট এসএমএসগুলো দিবেন, ইনবক্সে দিলে রেসপন্স করার সম্ভাবনা বেশি থাকে। তারপরে দেখতে হবে যে সে কখন এটা পোস্ট করছে। দেখেন, এই কিন্তু মার্চের 8 তারিখ 2022 সালে সে লাস্ট পোস্ট করছে। তার মানে ইনি অ্যাক্টিভ না। তো আমি দেখাইতেছি যে কীভাবে আপনি ক্লায়েন্ট আউটরিচ করবেন। তো এইভাবে আপনি দেখবেন, দেখার পর সবাইকে এসএমএস না দিয়ে হয়তোবা যারা হচ্ছে অ্যাক্টিভ আছে, রেগুলার পোস্ট করতেছে, তাদেরকে আপনি এরকমভাবে করবেন। ঠিক আছে, এই যে ফলোয়ার নাই, ফলোয়ারের জন্য মনিটাইজেশন করার জন্য তাকে অফার করবেন। বিভিন্ন ধরনের প্যানেল আছে, প্যানেল থেকে আপনি তাকে ফলোয়ার দিয়ে দিবেন। 5,000 ফলোয়ার দিবেন, আপনি $50 চার্জ করতে পারবেন। ওরা তো এইসব নিয়ে বেশি অ্যানালাইসিস করে না। ঠিক আছে, 5,000 ফলোয়ার দিবেন, 10,000 ফলোয়ার দিবেন, তার কাছ থেকে আপনার খরচ হবে মাত্র 50, মানে কত সর্বোচ্চ বা 200 থেকে 300 টাকা খরচ হবে। কিন্তু আপনি $100 থেকে $150 পর্যন্ত চার্জ নিতে পারবেন, যদি আপনার টেকনিক জানা থাকে। ঠিক আছে, আর যদি আপনি বোকামোকা হন তাহলে পারবেন না। তো যাই হোক, এটা একটা গেল। তো এটা কিন্তু ডিমান্ড আছে। তো এইভাবে আপনারা কি করবেন, গুগল ম্যাপ থেকে ক্লায়েন্ট আউটরিচ করবেন। আর যদি ওয়েবসাইটের জন্য প্রবলেম থাকে, তাহলে এরকমভাবে একটা অডিট রিপোর্ট তৈরি করে দিবেন। দেখেন এর প্রবলেম কতগুলো। অন পেজ এসইও এর প্রবলেম হচ্ছে 4টা বাড়াইছিল, এই ওয়েবসাইটের প্রবলেম 4টা। তো এরকমভাবে দেখায়া অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে। এই চ্যানেলে যদি আমি চাই, আপনারা চ্যানেলের প্লে লিস্টে আসবেন, আসার পর দেখবেন যে ক্লায়েন্ট আউটরিচের অনেক ভিডিও আছে। ঠিক আছে, এখান থেকে ক্লায়েন্ট আউটরিচের অনেকগুলো ভিডিও আছে, প্লে লিস্টে আসবেন। আসার পরে দেখেন এই যে ক্লায়েন্ট আউটরিচের অনেক ভিডিও আছে, এখানে 20টা আছে, এখানে 8টা ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখলে আপনি একদম ক্লিয়ার ধারণা পাবেন। ওকে, তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে সুন্দর মতো কমেন্ট করবেন,
আর এই শিটগুলো পেতে হলে অবশ্যই আপনাকে কমেন্ট করতে হবে এবং ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। আর কমেন্টের স্ক্রিনশট আমার ইনবক্সে দিলে আপনার যেটা লাগবে সেটা আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের টিম আছে। আর যদি গ্রুপে অ্যাড হতে চান, হেল্প মানে ডিজিটাল ব্র্যান্ড হেল্প গ্রুপ আছে, গ্রুপে আপনাকে অ্যাড করে দিব। ওখানে আমাদের ম্যানেজার আছে আতিক হাসান এবং আলমগীর হাসান, তো ওদের সাথে আপনি কী করতে পারেন, যোগাযোগ করতে পারেন। একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি সব ধরনের শ্যুটগুলো পেয়ে যাবেন। তো ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।